এই আজব শহরে প্রত্যেকটা মানুষেরই হার্ট তাদের শরীরের বাইরে থাকে, আর সবাই তাদের পোষা কুকুরের মতো রাস্তায় ঘোরায়। এই গল্পটি হলো লুসি নামের একটি বুদ্ধিমান মেয়ের, যে এই শহরেই নিজের হার্টের সাথে থাকে। লুসির একটি বয়ফ্রেন্ড আছে যার নাম রায়ান। লুসি রায়ানের সাথে অনেক সুখে ছিল, কিন্তু লুসির জীবন সেদিন পুরোপুরি বদলে যায় যখন সে জানতে পারে রায়ান তাকে গোপনে ধোঁকা দিচ্ছে। এক রাতে লুসি নিজের হার্টকে নিয়ে শহরের রাস্তায় আইসক্রিম খেতে খেতে যাচ্ছিল। এমনিতে লুসির হার্টের সাথে ঘোরা খুবই নর্মাল, কিন্তু আজকে কিছু আজব হতে যাচ্ছে। যখনই লুসি একটি রেস্টুরেন্টের পাশ দিয়ে যেতে থাকে, তার চোখ আটকে যায় একটি আজব দৃশ্যের উপর। তার বয়ফ্রেন্ড রায়ানকে অন্য একটি মেয়ের সাথে আড্ডা দিতে দেখা যায়। এই দৃশ্য তার মনের গভীর পর্যন্ত ছুঁয়ে যায়। সে খুব কষ্ট পায় আর ভেঙে পড়ে, কিন্তু লুসি নিজেকে সামলে নিয়ে ভাবতে থাকে এখান থেকে চুপচাপ চলে যাওয়াটাই ভালো হবে। কিন্তু তার হার্ট সে অন্য কিছুই চাচ্ছিল। হার্ট সাথে সাথে লুসিকে টানতে টানতে রেস্টুরেন্টের ভেতর রায়ানের কাছে নিয়ে যায়। রায়ান লুসিকে দেখে ঘাবড়ে যায় আর তাকে এটা সেটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু লুসি কোনো কিছুই শুনছিল না। লুসি টেবিলের উপর থাকা জুসের গ্লাস নিয়ে পুরো জুস রায়ানের মুখের উপর ছুঁড়ে মারে। তার হার্টও রায়ানকে অপমান করে। এরপর লুসি রাগ হয়ে রেস্টুরেন্ট থেকে বাইরে চলে আসে। বাইরে আসতেই লুসি অনুভব করে তার বুকে খুব ব্যথা হচ্ছে আর তার হার্ট মাটিতে পড়ে যায়। লুসি ঘাবড়ে গিয়ে দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। পরের দিন লুসির হার্ট তো ঠিক হয়ে যায়, কিন্তু কাল রাতের গভীর বেদনায় সে এখনো ঠিক হতে পারেনি। এরপর লুসি যখনই তার হার্টকে বাইরে ঘুরতে নিয়ে যেত, তো হার্ট তার কোনো কথাই শুনতো না আর শুধু দুঃখী হয়ে থাকতো। এতে লুসিও অস্থির হয়ে ওঠে। এরপর এক সপ্তাহ পার হয়ে গেলে লুসি হঠাৎ নিজের গিটারের দিকে খেয়াল করে। লুসি গিটারটি হাতে নেয় আর সেই সুরটি বাজাতে থাকে, যেটা ছোটবেলায় লুসি কষ্ট পেলে তার মা শোনাতো। এই মিষ্টি সুর শুনে তার হার্ট খুশি হয়ে যায় আর ওই রাতের জন্য সব কষ্ট ভুলে যায়। পরের দিন লুসি একটি ক্যাফের বাইরে বসে কফি খাচ্ছিল। সে দেখে রাস্তায় কেউ তার হার্টকে নিয়ে নতুন পার্টনার খুঁজছিল, তো কেউ ভাঙা হার্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছিল। এমনকি কোনো হার্ট তো তাকে ছেড়ে অন্য কোনো হার্টের সাথে চলে যাওয়ার চেষ্টায় আছে। কিন্তু এর মধ্যেই লুসির নজর যায় একটি ছেলের দিকে, যার কাছে লুসির মতোই একটি গিটার আর তার হার্টের মতোই দেখতে একটি হার্ট ছিল। লুসি ছেলেটিকে দেখে বিস্মিত হয়ে যায়, কিন্তু হঠাৎ লুসির হার্ট ছুটে গিয়ে ওই ছেলের পেছন পেছন যেতে থাকে। লুসি দ্রুত হার্টকে ধরার জন্য হার্টের পেছনে দৌড়াতে থাকে, কিন্তু লুসি হেরে যায় কারণ লুসির হার্ট ওই ছেলেটার সাথে কোথাও চলে গেছে। এখন লুসি পুরো শহরে পোস্টার লাগায় যেন সে তার হার্টকে সহজে খুঁজে পেতে পারে। হার্টের চলে যাওয়ায় লুসি এখন খুবই একা বোধ করতে থাকে। লুসি তার হার্টের খেলনা দেখতে পায়, কিন্তু সেই খেলনার সাথে খেলার জন্য সেখানে হার্ট ছিল না। রাস্তা দিয়ে যাওয়ার সময় লুসির বারবার মনে হতে থাকে যে তার হার্ট তার আশেপাশেই আছে, কিন্তু আসলে সেটা শুধু লুসির কল্পনাই ছিল। এরপর 2 থেকে 3 বছর হয়ে যায় আর লুসিও আস্তে আস্তে তার হার্টকে ভুলতে শুরু করে। তখনই আমরা একটি গার্ডেনে লুসির হার্টকে দেখতে পাই। সে ওই ছেলেটির সাথেই ছিল যার পেছনে লুসির হার্ট কখনো দৌড়েছিল। ছেলেটা গিটারে সেই সুরটি বাজাচ্ছিল যেটা লুসির মা তাকে ছোটবেলায় শোনাতো। সেই সুরটি জাদুর মতো পুরো শহরে উড়তে থাকে। সুরটি যেখান দিয়েই যাচ্ছিল তা শুনে সেখানকার হার্টগুলো হঠাৎ করেই খুব আনন্দিত হয়ে উঠছিল। শেষে সেই সুরটি লুসির কাছে এসে পৌঁছায়। সুরটি শোনার সাথে সাথে লুসি নিজের সব কাজ ফেলে তার পিছু নিতে থাকে। রাস্তা দিয়ে অস্থির হয়ে দৌড়তে দৌড়তে শেষে সে সেই গার্ডেনটিতে পৌঁছে যায়। গার্ডেনের একটু ভেতরে যেতেই সে পুরো 3 বছর পর নিজের হার্টকে দেখতে পায়। সে নিজের হার্টের কাছে দৌড়ায় আর তাকে জড়িয়ে ধরে। আর তারপর লুসি সেই ছেলেটির কাছে যেতে থাকে। আর এর সাথে এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়ে যায়।